হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠেছি, আর আজকে যেহেতু শুক্রবার ওই জন্য চাটা কিছু করিনি, বরকে এই ছাতুর শরবতটা করে দিয়েছি, ও এটা খেয়ে কাজে চলে গেছে। তো আর এক হাত দিয়ে ছাতুর শরবতটা গুলছি, তো কিছুতেই গোলা হচ্ছে না, তো ওকে গুলে দিয়েছি, ও খেয়ে দিয়ে কাজেও বেরিয়ে গেছে। আর আমি কটা বাসি কাপড় ছেড়ে ঠাকুরের ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি মনে কটা ফুল হয়েছে, তো ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই গাছটাতে না খুব পিঁপড়ে হয়েছে, আর কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে তুলসী গাছটা পুরো একদম এত ঝাড় হয়েছে, কাঁধ হয়ে গেছে। তো ওইটাতে একটু মাটি দিয়ে নেবো, আর আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, আমি আবার রেখে দিয়ে এলাম। আর এদিকে এইখান থেকে মাটি নিয়ে তুলসী গাছটার মধ্যে দিয়ে দেবো। আর তুলসী গাছটা শিকড়টা পুরো মোটা হয়ে গেছে। তো আর তুলসী গাছটাও না গর্তটা আরেকটু বড় করে করতে হতো। ছোটো গর্ত, ওর মধ্যে কুড়ে যে একটু ভালো করে মাটি দিয়ে দেবো সেটাও হবে না, অল্প করে এই কুড়াও আছে। তো এটার মধ্যে আমি ভালো করে মাটি দিয়ে দিয়েছি, জানি না কতদিন থাকবে, তাও যাতে তুলসী গাছটা না পড়ে যায় তার জন্য আমি একটু মাটিটা দিয়ে দিলাম, চেপে চেপে মাটিটা দিয়ে নিয়ে আর ঝাড় দিয়ে নেব। আর আজকের ওয়েদারটা বেশ সকালবেলা বেশ ভালো ছিল, কালকের থেকে আজকে বলবো ওয়েদার ভালো। আর আমার এদিকে ছেলেটাও উঠে গেছে, ছেলেটাকে খালি গায়ে রেখে, আর ওকে এখন খালি গায়ে রাখি। প্রচুর ঘামাচি বেরিয়ে গেছে পুরো গোটা গায়ে, আর সুথল দিয়ে চান করাচ্ছি, তার জন্য বেশি বেরাচ্ছে নাকি বুঝতে পারছি না। অনেকের তো সুথল দিয়ে কমে যায়, ওকে সুথল দিয়ে দুদিন ধরে চান করাচ্ছি, কমবে কোথায়, দেখছি বাড়ছে। ওকে সুথল আর দেওয়া চলবে না, তো আমি ওকে হ্যাঁসটা ক্যালামাই আছে, তো ওইটাই ওকে লাগিয়ে দিই, তো ওইটাতে একটু কমে যায়। তো আর এদিকে আমি বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকটা ভেজা মাটি, তো পাতাগুলো ভালো করে উঠতে চাইছে না, তো আমি তাও চেপে চেপে ঝাড় দিয়ে পাতাগুলোকে করে উঠিয়ে নিচ্ছি। আর ওদিকে ও গাছে কী করছে, আর এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে বৃষ্টি পড়েছে, ভেজা তো চেপে চেপে না ঝাড় দিলে পাতাগুলো যাচ্ছেও না। আর আমার আজকে যেহেতু শুক্রবার, আমি এগুলো সব ফাট দিয়ে ধুয়ে দেবো। আর প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার আমি এগুলোকে এমনি ধুই, কিন্তু শুক্রবারে বেশি পুরো একদম সামনেটাও ভালো করে ধুয়ে দিচ্ছি। আর আমার ওই সামনেটাও পাকা আছে, যেখানে ছেলেটা আছে পুরোটা পাকা আছে, তো ওইটাও ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে নেব। তো এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বিছনাটার চাদরটা না মাঝখানেই ছিঁড়ে যায়। আমার প্রত্যেকটা চাদর দেখি মাঝখানেই ছেড়ে, কেন ছেড়ে বুঝতে পারি না। আমি তো চাদর ধুতে ধুতে হয়তো ছিঁড়ে গেছে, তো ওটাই সেলাই করে দেবো। আর চাদর রয়েছে, কিন্তু গরমে তো মোটা মোটা চাদরগুলো পাতলে আরও নোংরা, কী বলবো, ঘুম আসবে না। তার জন্য এই ছেঁড়া ফাটা যত চাদর আছে এগুলোকে পেতে পেতে একদম ওই বালতি নিয়ে নেব। তো ওইটা আমি একটু সেলাই করে নিচ্ছি। আর আমার ছেলে যে ছেঁড়া আছে ওইখানে যেয়ে বেশি শোবে, তো আরও ওইটাকে বেশি করে ছিঁড়বে, তো আমি বললাম তো ওইটা একটু সেলাই করে নিই। তো আমি সত্যি কথা বলতে আমি সেলাই ঠেলাই এত পারিও না, রান্না করতেও এত পারতাম না, কিন্তু এই বাড়িতে এসে পারি, মোটামুটি পারি রান্না করতে, মোটামুটি পারি, তাও বলবো না অত ভালো পারি, বাট পারি। আর এদিকে আমি সেলাইটাই করে নিচ্ছি। তো আর মাঝখানে ছিঁড়েছে, তো ওর জন্য একটু টানটানও কুঁচকে গেছে, তো আমি কদিন চালানো যায় তার জন্য করে নিচ্ছি। আর সাইডে ছিঁড়লে কী হয় বোঝা যায় না, আর এটা পুরো মাঝখানটাই ছিঁড়েছে। আর আমার প্রত্যেকটা চাদরে দেখি বেশিরভাগ মাঝখানে ছেড়ে, বলতে পারবো না কেন ছেড়ে। তো আর ওইদিকে আমার বিছনাটাও ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে টিভির টেবিলটা একটু পুছে নিচ্ছি। আর এগুলো আমি প্রত্যেক দিনেরই কাজ। আমি এগুলো একটু যখন ঘর ঝাড় দিই না, তখন একটু পুছে নিই, তাহলে পরিষ্কারও থাকে আর ভালোও লাগে, আর আমার পরিষ্কার থাকতে ভালোও লাগে। আর এদিকে বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আগে আমার যখন শ্বশুর ছিল তখন তো এই বিছনাটায় উনি শুতো, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হতো। আর এমনিতেও আমার ছেলে কী বলবেন, তো ওর খাটের উপরে খায়, তো ওখানে ওই কি বিস্কুটের গুঁড়ো টুড়ো ফেলেছে, তো একটু ঝেড়ে নিলাম। আর এদিকে আলমারিটাও ভালো করে পুছে নিলাম। আর এদিকে ফ্রিজটাও ভালো করে পুছে নিয়ে তারপর ঝাড় দিয়ে নেব। আর এদিকে ছোটো খাটটাতে ছেলেটা বসেছিল, সব চাদর ফাদর ঘুরিয়ে দিয়েছে, আর বাচ্চা ছেলে তো কী করবে, তো চাদর ঠাদর ঘুরিয়ে দিয়েছে। আমি ওটাকে আবার ঝাড় দিয়ে টান করে নিলাম, আর বালিশগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই খাটটাতে বসলে এই জানলাটা দিয়ে হালকা হালকা হাওয়া দেয়, বেশ ভালোই লাগে। ঝাড় দেওয়ার আগে তো এগুলো আমি সব ঝেড়ে নিচ্ছি। আর এদিকে সোফাটাতে সেরকম বসা হয় না, তো সোফাটার কভারটা নোংরা হয়েছে, ওটা একদিন পরিষ্কার করে নিতে। আমি একদিন বারান্দাটা পরিষ্কার করবো, পুরো জামবোট হয়ে আছে। আর এদিকে ছেলেটার হাতে কী হয়েছে ওটাই আমাকে দেখাচ্ছে, আর ও খাটের মধ্যে শুয়ে আছে, বলছে দেখো মাম্মি কী হয়েছে। আর বললাম না গোটা গায়ে ঘামাচি হয়েছে, তো আর শুয়ে খেলছে। ওদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম দাঁড়া বাবা, আমি ঘরটা ঝাড় দিইনি, তারপর তোকে লিখতে দেবো। আর ওই খাটের তলায় প্রত্যেকদিন গাড়ি ফাড়ি যা আছে সব ওগুলোকে ফেলবে, তো খাটের তলটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
তো এদিকে আমার ঝাড় খাটের তল টল পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এদিকটা ঝাড় নিয়েছি, আর যে কটা ঝুল ছিল ওগুলোকেও ঝেড়ে নিয়েছি। আর বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। কোনাখান যেগুলো সব ঝাড় নিয়েছি, মাঝখানে এই নোংরাটা সাইডে ফেলে দিয়ে ঝাড় দিয়ে নেবো। আর যেহেতু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এগুলো ওই ঝাড় দিয়ে কোনায় ঢেকে দেবো। আর ওয়াশিং মেশিনটা একটু পুছে নিচ্ছি, আর এদিকে ঝাড় ফাড় দিয়েছি, ঘরটারও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, আর পাকা পুরো সামনের পাকাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টি পড়েছে কালকে, তো বালি বালি রয়েছে। আর যেহেতু খালি পায়ে হাঁটা হয়, তো যেন চটি পড়ি না, ওই জন্য সব বালিগুলো ঘরেই আসবে, তো ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে তো এমনিতেও শুক্রবার, তো আমি এমনিতেও প্রত্যেক শুক্রবার মানে ধুয়ে দিই, প্রত্যেক শুক্রবার আর বৃহস্পতিবার ধুয়ে দিই। আর এটা হচ্ছে জবা ফুলে যে জলটা বেরোয় না, জবা ফুলের ছিপড়াগুলো ফেলে দিয়েছি, জলটা রেখে দিয়েছিলাম। তো এটা একদিন রেখেছিলাম, আর এটা শ্যাম্পু করার আগে তো এটা আমি মাথায় লাগিয়ে নিচ্ছি। এটা লাগালে তো বেশ ভালো, মানে চুল লম্বা হতে সাহায্য করে। তো আমি ওটা ভালো করে 2 চামচ তেল দিয়েছি, নারকেল তেল দিয়েছি, আর ওটা দিয়ে ভালো করে মাথায় লাগিয়ে নিয়েছি। আর কাজ করতে করতে আমার যতক্ষণ, তারপর যখন চান করতে যাবো তখন শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নেবো। তো এটা সিরামের মতো, তো এটা আমি লাগিয়ে নিচ্ছি। আর জবা ফুল তো একবারে লাল পাল বেশ শ্যাম্পুরও কাজ করে, তো ওটা ভালো করে চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এদিকে কারেন্ট চলে গেছে, তো এটা মানে বাইরে এসে আমি বসে বসে লাগাচ্ছি, আর ছেলেটা দিয়ে করছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার কালকে আমি স্টিলের তাকটা ভালো করে পরিষ্কার করেছি। আর এটা একদিন পরপরই করি, কিন্তু এখন আর আমার হচ্ছে না। তো আমি এটা ভালো করে কটব্রাইশ দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর 3-4 বার করে পুছে নিলেই হয়ে যাবে। তো বাসনগুলো রেখে দেবো, আর অনেক বাসন হয়ে গেছে, গোছানোও হয়নি। তো এটা এটা একটা টুলের উপরে উঠে করছি, কারণ প্রচুর তো মানে উঁচুতে আছে। তো আমি পুছে নিচ্ছি, ভালো করে মেজে নিচ্ছি, আগে কট ব্রাশ দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, তাহলে কি তেল চিটটা হয় না। আর তেল চিট হলে আমার ভালো লাগে না, ওই জন্য আমি চেষ্টা করি একদিন পর ওটা পুছে নিতে, তাহলে ওটাও পরিষ্কার থাকে, বাসনপত্র তেল চিট হয়, আর ওইটা তেল চিট হবে না, তো ভালোই। তো এটা আর আমি না এটা 3-4 বার করে পুছে নিয়েছি। তো 3-4 বার করে পুছলে কি সাবানটাও থাকে না, আর বেশ ভালো পরিষ্কারও হয়। আর ছেলেকে টিউশন আনতে গেছিলাম, এই জন্য টিউশন থেকে এনে তারপরে এই জামাটা করে নিয়েছি, কারণ আর এই জামাটা আমি ধুয়ে দেবো। আমি টিউশন থেকে করে নিই, তো এটা করে নিয়ে তারপর আমি আবার গা ধুয়ে নিয়েছি। আর এইগুলো না প্রত্যেক দিন মানে একদিন পর করাটাই ভালো। তো আমি মানে ঢিলেমি হয়ে যাচ্ছে, করছি না। তো আমি বললাম না, আমি আজকে করি। তো বাইরে বসতাম, তো আমি এটা করতে করতে বেশ ভালো হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামিয়েছে, ভালো লাগছে। আর তখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমি করছি এটা। তো হয়ে গেছে আমার এদিকে পোছা কমপ্লিট হয়ে গেছে, পুছে তারপর বাসনগুলো সব গুছিয়ে রেখে দেবো। অনেক বাসন ছিল, আর আমি এটা মানে বাসনগুলো গুছাই রাখতেই পারতাম, আবার নামাবো আবার রাখবো, তো একবারে পুছে পাছে তারপরে বাসনগুলো গুছিয়ে রেখে দেবো। তো আমি ভালো করে পুছে 4-5 বার করে ভালো করে পুছে নিচ্ছি। আর না পুছলে কি সাবান দিয়ে মেজেছি, সাদা সাদা হয়ে থাকবে, ওই জন্য ভালো করে 5-6 বার করে, এটা নিয়ে আমার 5-6 বার হবে, ভালো করে পুছে নিচ্ছি। পুছে নিয়ে তারপর বাসনগুলো গুছিয়ে দেবো। আর আমাদের 3জন মানুষের এত বাসন রাখে না, কিন্তু রাখবো কোথায়, জায়গা তো নেই। জায়গা বলতে আমার একটা বাক্স আছে, বাক্সর মধ্যে অনেক বাসন ভরা আছে, তো জন্যই। আর এগুলো রেখে দিলে কি তাহলে এত মানে খাটনি হয় না। আর যেহেতু বাইরে আছে, তো তেল চিটতে হবে। তো আমার এদিকে মানে একদম পোছা কমপ্লিট। তারপরে আমি এই বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে প্লেটগুলো রাখবো, এদিকে বুটিগুলো রাখবো, এদিকে টিফিন বক্স আছে, তো ওগুলো এই বাসনগুলো একটু হালকা হালকা পুছিয়ে নিয়েছি। তো রয়েছে, তো একটু তেল ভাব হয়েছে। আর আমার কি তেল ভাব একদমই ভালো লাগে না, তেলে ভাব নোংরা আমার একদমই পছন্দ না। আমার মাও তাই, মানে আমার মার যদি নোংরা কাজ একদম পছন্দ না, আমারও তাই, নোংরা কাজ পছন্দ না। আমার আগে গাড়িতে কাজের লোক ছিল, কিন্তু ওই নোংরা কাজ করতে বলে আমি কাজে মানে ছাড়িয়ে দিয়েছি। ও কাপড় ধুয়ে গেলে আমি আবার কাপড় ধুতাম, ও বাসন ধুয়ে গেলে আমি আবার বাসন ধুতাম, তাহলে আমার বেকার রেখেও লাভ নেই। তো এখন আমি নিজেই করি। তখন ছেলেটা ছোটো ছিল, বাধ্য হয়ে রাখতে হয়েছিল, তো এখন তো বড় হয়ে গেছে। তো দিয়ে উপর দিয়ে গ্লাস থাকে, আর বাটিগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি।
ভিডিওটা তো কালকে করেছি তো, আর এই ঘিরে না টকের ছোঁয়া লেগে গেছিলো এই চামচগুলোতে। তো আমি ভাবলাম যে একবারে ধুয়ে নিই, আর আমার শুক্রবার রয়েছে, আর শুক্রবারে আমি চেষ্টা করি যাতে কোনো টক জাতীয় কোনো কিছু না করার, যেহেতু সন্তোষী মা তো ওই জন্য চাপ থাকে, তো ওইগুলো আমি ভালো করে মেজে মেজে ধুয়ে নিচ্ছি। আর এটাও তো ইয়েতেই থাকে, গ্যাসে মানে রান্নার ইয়েতেই থাকে, তার জন্য একটু এটারও একটু তেল ছিটাম। তো এটাও ভালো করে পরিষ্কার করে সমস্ত চামচগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্লাসটাও ধুয়ে নিচ্ছি, আর এদিকে ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল করে নিলাম। আর আমি যখনই বোতল খালি হয় না, বোতলগুলো মেজে মেজে রেখে দিই, তাহলে কী বলুন তো, নোংরা হয় না, তেলেও হয় না, খাওয়ার সময় তো ধরা হয়। আর ওই জন্য আমি যখনই বোতল ভরি তখনই আমি বোতলগুলো মেজে রেখে দিই। তো আমি বোতলগুলো মেজে রেখে মাজা হয়ে গেছে, তো বোতলগুলো ভরে ভরে রেখে দিয়েছি। আর এদিকে আমার সব বাসনপত্র গুছিয়ে বাগিয়ে সব রেখে দিয়েছি। আর এদিকে আমি এটা হচ্ছে আজকের ভিডিও। তো এটা বাথরুমটা ভালো করে পরিষ্কার, আর এরকম করে আমি বাথরুম প্রত্যেক দিন মানে একদিন পরপর পরিষ্কার করি। আর বাথরুমটা এমনিতে শ্যাওলা হয়, মানে কী বলবো, হয়, পিছল হয়, তো ভালো করে ঘষে নিচ্ছি। আর এই চান করার বাথরুমটা আমি পরিষ্কার করি, আর পটের বাথরুম আমার বর পরিষ্কার করে। তো আমি টাইলসগুলো ভালো করে শ্যাম্পু দিয়ে মেজে মেজে ধুয়ে নিচ্ছি। আর নাইটিটা পুরো ভিজে গেছে, যেন বললাম গামছাটা পেঁচিয়ে নিয়েছি। তো আমার এটা করলে আমি চান করে নেব। আর আজকে ওই হলুদ নাইটিটা পুরো ভিজে গেছে কাজ করতে করতে। তো আমি আবার এটা চেঞ্জ করে আবার এটা পরেছি, তো ধুয়েও দিয়েছি, তো হয়ে গেছে। এদিকে আমার একদম গামলাটাও ভালো করে ধুয়ে দেবো। আর আজকে আমার জল এসছে, তো আমি গামলাটাও ভালো করে ধুয়ে গামলা মগ ভালো করে ধুয়ে ভরতে দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার। তারপর আমি চানটা করে নিয়েছি। তো আমি চান করে নিয়েছি, চান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজোটা একটু তোমাদের সাথে দেখালাম। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার শুক্রবার, চান হয়ে গেছে, চান ধান করে সমস্ত কাজবাজ করে নিয়েছি, কাজবাজ করে পুজো দেওয়াও হয়ে গেছে। এখনও খাইনি, মায়ের প্রসাদটা খাবো, খেয়ে একটু জল খাবো, জল খেয়ে ভিডিও এডিট করতে বসবো। সেই হয়েছিল রাতের বেলায়। আর তোমাদেরকে কিছু শেয়ার করলে আমার আমি কালকে বলছিলাম না ভিডিওতে, প্রচুর গরম। তো রাতের বেলায় বৃষ্টি হয়েছে, বেশ ভালো ওয়েদার করে দিয়েছিল। কিন্তু আজকে আবার সেম ওয়েদার, রোদ দিয়েছে, কিন্তু আগের থেকে গরমটা একটু কম আছে। আর আমি এই প্রসাদটা খেয়ে জল ঢল খাবো এখন। আর আজকে তো সেরকম কিছু খাবো না, সন্ধ্যেবেলায় খাবো, দেখা যাক কী খাই বলতে ওই পরোটা করব আর চা, এই দিয়েই খেয়ে নেব। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি পুজো দিয়ে এসে যে এখানে একটু রিল্যাক্সে বসলাম, বসে ওই ছোলা গুড়টা খাচ্ছি, আর জল খাচ্ছি, আর একটু কুলারটা চালিয়ে নিয়ে একটু হাওয়াও খাচ্ছি। আর ভাল লাগছে বেশ, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা একটু। আর আজকে অতটা গরম নেই, হালকা গরম। তো আমার ভিডিও আজকে এটুকুই। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।